চায়ের সাথে আড্ডা, কফির সাথে ভালোবাসা। তো কেমন আছেন সবাই? আমি কিন্তু অনেক ভালো আছি। তো আমাদের এই যে বাবার বাড়ির এলাকায় একটা বিখ্যাত রবিউল ভাইয়ের টি স্টল, তো এখানে চলে আসলাম। এখানকার চা কফি যে কী যে মজা, সে যে এত সুন্দর করে চা কফি বানায়, তার যে কি মেনু, তার তার জিনিসগুলো জাস্ট মারাত্মক, দেখলেই মাথা নষ্ট। তো যাই হোক, সে সুন্দর করে আগে বললাম যে ভাই আমার জন্যে চা বানিয়ে দেন, কারণ আমি সকালে চা না খেলে তো ভালোই লাগে না। আর এখানকার দেখেন যত বন্ধুদের সাথে আড্ডা করার মারাত্মক লেভেলের একটা জায়গা, কি যে সুন্দর, নদীর ধারে বসে চা কফি খেতে কি যে ভালো লাগে। তা আমার হাজবেন্ড যখন এই যে তার এলাকাতে যায়, তখন সে এই যে তার আড্ডা, তার বন্ধুদের সাথে অনেক আড্ডা করতে সে পছন্দ করে। সে এখানে তার চা কফি না খেলে তার ভালোই লাগে না। সুদূর অনেক অনেক জায়গার থেকে এসে কিন্তু এখানে চা কফি খায়। তো আমি চাটা বেশি পছন্দ করি, কড়া লিকারের এই যে আমি চা খাচ্ছি। আর আমার হাজবেন্ড মেয়েদের জন্য রবিউল ভাই এই যে কফি বানিয়ে দিচ্ছে। ইস, কি সুন্দর করে যে বানাচ্ছে, কি যে ভালো লাগছে। তার বানানোর স্টাইলই অন্যরকম, খুবই 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 সুন্দর এই কফির। আর কি যে বলবো, তা আপনারা অবশ্যই পাবনা ভাঙ্গুড়াতে গেলে আপনারা এই রবিউল ভাইয়ের চা স্টলে অবশ্যই অবশ্যই সবাই চা খেতে যাবেন। এটা কিন্তু বাস স্ট্যান্ডের কাছে, অনেক অনেক সুন্দর তার হাতের এই কফি আর চা। তো আপনাদের প্রত্যেকজনকে দাওয়াত দিলাম, যারা পাবনার বাড়ি তারা তো অবশ্যই চিনবেন, এটা ভাঙ্গুড়া থানা। আর দৃশ্যগুলো কি যে মনোরম, তা আপনারা অবশ্যই রবিউল ভাইয়ের চা খেতে কিন্তু ভুলবেন না। পাবনাতে গেলে অবশ্যই যাবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।